আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে, সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ক্ষমতার জাদুতে সরকারি জমি নিজের করে বিক্রি শাগুফতার। প্রতিবেদন করেছেন জাফর আহমেদ। হাজার কোটি টাকার মালিক, তবে তা শ্রমে ঘামে উপার্জিত বা উত্তরাধিকার সূত্রে নয়, সবই এসেছে উত্তরাধিকার ক্ষমতায়। প্রথমে এসব তথ্য শুনে কিছুটা অস্বাভাবিক মনে হলেও এমনটি ঘটেছে ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লার চাচাতো ভাই জুয়েল মোল্লার ক্ষেত্রে। সরকারি ১২ একর জমির পাশাপাশি সমাজে ক্ষমতাশালী হিসেবে পরিচিত নন এমন দুর্বল সাধারণ মানুষের জমি দখলে নিয়ে গড়েন শাগুফতা হাউজিং সাম্রাজ্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। আর সেসব জমি অ্যাশিওর, সানভিউ, হাভেলি প্রপার্টিজ, সিটি লাইফ, আরকে টাওয়ার প্রপার্টিজ সহ বিভিন্ন হাউজিং কোম্পানি এবং প্রায় ২৫০ ব্যক্তির কাছে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। রাজধানীর মিরপুর এবং পল্লবী থানার বারনটেক, বাইগারটেক, হাজি মার্কেট ও আজিজ মার্কেট এলাকার বাসিন্দারা জিম্মিয়েছিলেন শাগুফতা এনএম হাউজিং কোম্পানির মালিক এই জুয়েলের কাছে। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী এমপি বড় ভাই ইলিয়াস মোল্লার ক্ষমতায়িত হয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বুনেছেন। ক্ষমতার দাপটে সরকারি ১২ একর জমি দখল এবং কেনার নামে সাধারণ মানুষের জমি দখলে নিয়ে গড়েছেন শাগুফতা হাউজিং। দখল করা জমি নিজের কবজায় রাখতে আলাদা করে রেখেছেন আইনজীবী, আছে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। ভুক্তভোগীরা কেউ বাধা দিতে গেলেই মারধর করে হত্যার হুমকি দেওয়া হতো, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে। এলাকার মানুষের কাছে ভূমিদস্যু হিসেবে পরিচিত এই জুয়েল মোল্লার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার প্রায় ২০০ ভুক্তভোগী আইনি প্রতিকার পেতে থানায় সাধারণ ডায়েরি ও ২০টি মামলা করেছেন। কিন্তু বিস্তর অনিয়ম অপরাধের জড়িয়েও নেই কোনো বিকার। নিজেকে অধরা রাখতে প্রশাসনকে যেন নিজের করে নিয়েছেন। তাই ৪০ জন ভুক্তভোগী নিজেদের দুরবস্থার চিত্র তুলে ধরে শাগুফতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও কোনো সুফল আসেনি। শাগুফতা হাউজিং এর দখলবাজির শিকার বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয় কালবেলার। তারা বলেন, শাগুফতা হাউজিং এর বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পান না। কোম্পানিটির মালিক সাবেক এমপি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লার চাচাতো ভাই জুয়েল মোল্লা। ইলিয়াস মোল্লার ক্ষমতার অপব্যবহার করে যা খুশি তাই করতেন জুয়েল মোল্লা ও তার কোম্পানির লোকজন। প্রতিষ্ঠানটিকে আওয়ামী লীগের কোম্পানি নামে প্রচার করত, যে কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি দপ্তরগুলো, থানা এবং তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত দিয়েও কোনো প্রতিকার মেলেনি। উল্টো প্রতিকার চেয়ে অভিযোগ দিলে পরে আরও বেশি নির্যাতনের শিকার হতে হতো, এমনকি নামমাত্র মূল্যে তাদের জমি লিখে দিতে হয়েছে। কালবেলার অনুসন্ধানে দেখা গেছে, সরকারের অধিগ্রহণ করা জমি হলেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নজর না থাকায় বিভিন্ন হাউজিং কোম্পানি রাজধানীর মিরপুরের বাউনি এলাকার ৩১২৪ নম্বর দাগের ১৪.৫৮ একর জমি দখল করে নেয়। এর মধ্যে সাবেক এমপি ইলিয়াস মোল্লার প্রভাব ক্ষমতাকে ব্যবহার করে শাগুফতা হাউজিং দখলে নেয় ১২ একর। দীর্ঘদিন তা দখলে রেখে পরে হাভেলি, অ্যাশিওর, এনএম হাউজিং লিমিটেড, সানভিউ টাওয়ার্স, আরকে টাওয়ার প্রপার্টিজ, সিটি লাইফ প্রপার্টিজ এবং মোহাম্মদ আবু বকর সহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির কাছে বিক্রি করে। একইভাবে শাগুফতা ছোট ছোট প্লট তৈরি করেও বিক্রি করেছে। মূলত ২০০৮ সালের পর থেকে ইলিয়াস মোল্লার ক্ষমতায় শাগুফতা আরও বেপরোয়া হয়ে ওঠে। দখল করা জমিতে একাধিক বহুতল ভবন নির্মাণ করে সেগুলোর ফ্ল্যাট বিক্রি করে। তাদের দেখা দেখি আরও কয়েকটি কোম্পানিও দখল করা জমিতে ভবন তুলে ফ্ল্যাট বিক্রি শুরু করে। দখল পাকাপোক্ত করতে সামরিক বাহিনী ও পুলিশের কর্মকর্তা এবং আমলাদের কাছে জমি, কোম্পানির শেয়ার বিক্রি করে শাগুফতা হাউজিং। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নামমাত্র মূল্যেও জমি লিখে দেয়। এছাড়াও সরকারি জমি নিজেদের দখলে রাখার কৌশল হিসেবে শাগুফতা হাউজিং এর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় প্রশাসনের কিছু সাবেক কর্মকর্তাকে, যার ধারাবাহিকতায় প্রশাসনিক প্রভাব বাড়িয়ে অবৈধ দখলের কার্যক্রম এখনও বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। অভিযোগ রয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে রাজুক কবজায় রেখে এসব করছে শাগুফতা। যদিও সম্প্রতি সরকারের জমি উদ্ধারে অভিযান পরিচালনা করে কিছু উদ্ধারও করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। গত অক্টোবরে গৃহায়ণ রাজুককে চিঠি দিয়ে এসব দখলদার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়, তবে এখনও নীরব সংস্থাটি। অভিযোগ রয়েছে, জাগরিকের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজশে জাল কাগজপত্র তৈরি করে সব জমি দখলে নেওয়া হয়েছে। তাই সরকারের জমি দখল এবং অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করলেও কর্মকর্তারা সব জেনেও চুপ থাকেন। প্রতিকার তো দূরের কথা, এসব বিষয়ে মন্ত্রণালয় বা কাউকে জানালে ভুক্তভোগীদের উপর নেমে আসতো নির্যাতনের খড়গ, থাকতো প্রাণ হারানোর শঙ্কাও। রাজুকের তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সরকারি জমিতে CS দাগ নম্বর ৩১২৪ শাগুফতা হাউজিং রোজ গার্ডেন টাওয়ার নামে ১৩ তলা
একটি আবাসিক টাইপ ইমারতের নকশা অনুমোদন নেয় শাগুফতা। পরবর্তী সময়ে কাজ চলমান থাকা অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেয় রাজুক। পরে ভবন মালিক আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন, যা নম্বর 1324/24 CS দাগ নম্বর 3124-এ শাগুফতা হাউজিং নিহারিকা টাওয়ার নামে আরেকটি 13 তলা আবাসিক ইমারতের নকশা অনুমোদন নেওয়া হয়। প্রথম তলা কাজ চলমান থাকা অবস্থায় এই ভবনটিরও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। শাগুফতা NM হাউজিং লিমিটেড আরো 9 কাঠা ব্যক্তি মালিকানাধীন জমি দখল করেছে। সেগুলো হলো মোহাম্মদ মঞ্জুরুল হকের প্লট নম্বর 3864, ব্লক L 3 কাঠা, মোহাম্মদ শহীদুল হকের প্লট নম্বর 3839, ব্লক L 3 কাঠা এবং মোহাম্মদ লুৎফুল হাবিবের প্লট নম্বর 3865, ব্লক L 3 কাঠা। এসব জমির বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। জমির মালিকরা গৃহায়ণ কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। গত 9 জুলাই গৃহায়ণের শুনানির সময় কোম্পানির কর্মকর্তা ও এমডির PS সৈয়দ শফিকুজ্জামান উপস্থিত হয়ে বিষয়টি স্বীকারও করেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর বিভাগীয় নির্বাহী প্রকৌশলী 2 আবু হোরায়রা কালবেলাকে বলেন, 3124 নম্বর দাগের 14.58 একর জমি বিভিন্ন কোম্পানির দখলে ছিল। এসব জমিতে কোনো কোম্পানি বহুতল ভবন ও প্লট তৈরি করে বিক্রি করেছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই জমি উদ্ধার করেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সানভিউ টাওয়ার্স কোম্পানি সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল কালবেলাকে বলেন, আমরা কোনো সরকারি জায়গা দখল করিনি। আমাদের কোম্পানির যে জমি আছে তার 2 জায়গায় 1 একর 1% জমি আছে। এসব জমির 60% জমি কেনা হয়েছে শাগুফতা থেকে। এই জমি যে আমরা কিনেছি আমাদের কাছে তার কাগজপত্র আছে। সার্বিক বিষয়ে বক্তব্য জানতে শাগুফতা NM হাউজিং কোম্পানির মালিক জুয়েল মোল্লার হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করা হলে কোনো সাড়া মেলেনি। পরবর্তী সময়ে তাকে বার্তা পাঠানো হলেও তিনি তার উত্তর দেননি।